রাজধানী ঢাকার অদূরেই মুন্সিগঞ্জ, যার অন্যতম টঙ্গীবাড়ি উপজেলা। তার অধীনে অবস্থিত ধীপুর ইউনিয়ন পরিষদ 1968 সালে প্রতিষ্ঠিত হলেও নিজস্ব ভবন নেই 2016 সালে এসেও। কৃষি প্রধান এই ইউনিয়নে খুব একটা উন্নয়নের ছোঁয়া নেই, রয়েছে ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ। সেই ধীপুরবাসীকে নিয়েই আমাদের এবারের তৃণমূলে জবাবদিহিতা। গ্রামের মানুষের সবচেয়ে কাছের সরকার স্থানীয় সরকার, আর তার একেবারেই কাছের মাধ্যম ইউনিয়ন পরিষদ, যার মাধ্যমে নানা রকম সুযোগ সুবিধা পাওয়ার কথা গ্রামের মানুষ অর্থাৎ তৃণমূল জনপদের। তৃণমূলের জবাবদিহিতার মাধ্যমে আমরা এসব এলাকার মানুষের দুঃখ কষ্ট তুলে ধরতে চাই। আজ আমরা হাজির হয়েছি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার অধীন ধীপুর ইউনিয়ন পরিষদ এলাকায়। আমাদের সঙ্গে কথা বলতে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, রয়েছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, রয়েছেন এই ইউনিয়নের একজন মেম্বার, রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান। আর বরাবরের মতো সামনে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নবাসী, যাদের মুখ থেকে আমরা শুনতে চাই এই ইউনিয়নে তারা আসলে কতটা সুযোগ সুবিধার মধ্যে বাস করেন, কী ধরনের দাবি বের রয়েছে তাদের। শুরুতেই আপনার কাছে দিয়ে শুরু করি। চেয়ারম্যান সাহেব, আপনি তো নতুন নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, একটা প্রশ্ন করি। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে আপনি বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন। এখন তো দলীয় নির্বাচন হচ্ছে। আমরা ফলাফল যেমন ইউনিয়ন পরিষদের, সেক্ষেত্রে খুব কম সংখ্যক প্রার্থী নির্বাচিত হয় বিএনপির। কী ধরনের আশা ভরসা দিয়ে নির্বাচিত হলেন? আমি নির্বাচনের আগে জনগণের কাছে প্রতিশ্রুতি দিছি যে আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনগণের জন্য কাজ করব, উন্নয়নের জন্য কাজ করব, এবং এ ধরনের প্রতিশ্রুতি ছিল। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের আগে আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলাম, স্টুডেন্ট পলিটিক্স করছি। তৎকালীন সময় থেকে আমি গ্রামের লোকজনের সাথে একদম পুরোপুরি মিশে গিয়েছিলাম, এবং মানুষে তখন থেকে আমাকে চিনতো, জানতো, এবং পাশাপাশি দেশের জনগণের জন্য তখন থেকে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণের জন্য কিছু করার জন্য, মানুষের পক্ষে কিছু করার জন্য। সেটা হচ্ছে যে বিএনপি এখন ভোট কম পায়, বিভিন্ন ফলাফলে আমরা যেমনটা দেখি। হ্যাঁ, এখানে আপনি কি ক্যারিশমায় নির্বাচিত হলেন? অ্যাকচুয়ালি বিএনপি ভোট কম পায়, দলীয় নির্বাচন হয়েছে, কিন্তু আমার এখানে যেটা হয়েছে যে এখানে দলমতের ঊর্ধ্বে ব্যক্তি আক্তার মোল্লা অনেকে পছন্দ করছে। যেমন ছাত্র রাজনীতি থেকে যেহেতু রাজনীতি শুরু করছি, এদেশের মাটি মানুষের সাথে একবারে মিশে গেছিলাম, যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক লোকজন আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করত, এবং তারা ব্যক্তিগতভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এটা ছিল মূলত ব্যক্তি যে একটা ইমেজ, সেটা ছিল একটা বড় ইস্যু। তারপরে এখানে ধানের শীষের ভোট, যেমন আমি জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম আমার পক্ষে, ধানের শীষের পক্ষে নির্বাচনের করার জন্য, আর প্রতিশ্রুতি থেকে সেটি ছিল আমার সবচেয়ে বড় সফলতা। বলছেন যে এখানে দল থেকে ব্যক্তি বড় ছিল আর কি, একরকম নির্দলীয় বিষয়। হ্যাঁ, নির্দলীয় বলতে আমি ব্যক্তিগতভাবে সমাজের জন্য, এই ইউনিয়নবাসীর জন্য কিছু কল্যাণ। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তাদের সাথেও আপনার সম্পর্ক বেশ ভালো। আওয়ামী লীগ, বিএনপি এখানে আমরা ওইভাবে ভাগ কখনোই করিনি। আমাদের ইউনিয়নে বিশেষ করে আমি যদি স্বাধীনতার পর থেকে ইতিহাস দেখি, সেই স্বাধীনতার পর থেকে বিএনপি তখন ছিল না, বিএনপি যখনই প্রতিষ্ঠা হয়েছে, বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আওয়ামী লীগ, বিএনপি, এখানে জাতীয় পার্টি বলেন, আমরা সবাই গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে ভাই ভাই, বেশিরভাগ জায়গায় সেটা দেখা যায় না। ধন্যবাদ, আমি আবার আসবো। নির্বাচন কেমন হয়েছে? আপনি তো প্রতিদ্বন্দ্বী ছিলেন, নির্বাচনে হেরে গেছেন। একটু জানতে চাই ফলাফলে কতটা সন্তুষ্ট? আমার মোটামুটি রেজাল্ট খুব ভালোই হয়েছে। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো কি, যে আমাদের মুন্সিগঞ্জ জেলা, এখানে শুধু দলভুক্ত এরা বোঝে বিএনপি আর আওয়ামী লীগ। কারণ আমাদের মুন্সিগঞ্জ জেলা প্রতিটা ইউনিয়ন যারা আছেন তারা মূলত সুষ্ঠুভাবে ভোট দিয়ে থাকে। তো এখানে আমাদের খুবই দুষ্কর পাশ করাটা, কারণ মুন্সিগঞ্জ জেলাটা হলো সবসময় এখানে জিয়াউর রহমানের ভক্তিভিন্ন। আমরা হচ্ছি যে শেখ মুজিবরের আওয়ামী লীগ, বিএনপি। তবে আমাদের বিক্রমপুরটা বেশিরভাগ ওই ধানের শীষের লোক, আর কিছু বোঝে না, ধানের শীষটুকু বোঝে। নির্বাচন কেমন হয়েছে? হ্যাঁ, নির্বাচন ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচন দিছে, সর্ব জায়গায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমার দ্বীপের সুষ্ঠু নির্বাচনে আমি দিয়েছি। এখানে আপনার নির্বাচন নিয়ে কোনো ধরনের অসন্তোষ না, আমার এজন্যই করা, যেখানে আমার এখানে জায়গায় দেখি যে আমার এখানে আমরা বেশিরভাগ নির্বাচন হয়েছে, আমি সুষ্ঠু নির্বাচন আমি পরাজয় হয়েছে, এতে আমার কোনো সমস্যা নাই। কারণ আমি আচ্ছা আসবো আবার। মেম্বার সাহেব,
কি করতে চান? আপনি তো মেম্বার হয়েছেন, মানে কি আশা ভরসা কিংবা কিসের আশায় আপনি মানে মেম্বার পদে দাঁড়িয়েছিলেন, কি করতে চান আসলে নির্বাচিত হওয়ার পরে কি মনে হচ্ছে? আমাদের বিগত দিনে যে আমাদের এলাকায় যে মেম্বাররা ছিল, মানে ওনারা দেখতাম এই আর কি উপজেলায় যেত না, জি জি মানে অন্য অন্য এলাকার যে মেম্বাররা আছে ওনারা উপজেলায় গিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, আমাদের রুবেল ভাই, আমাদের এমএলএ আপা, ওহিদ ভাই, ওনাদের কাছ থেকে এক একটা বরাদ্দ আসলে, হ্যাঁ, আয়না গ্রামে এক এক জায়গায় জনগণের সেবার জন্য আর কি সবাই করে, মানে অনেক অনেক মেম্বাররা আপনার এগুলা করছে আর কি। তো আমি উপজেলায় গেলে দেখতাম মেম্বাররা এগুলা নিত, তা আমি যতটুকু সম্ভব ওনাদের কাছ থেকে চাই আয়না গ্রামের সাধারণ লোক যারা আছে ওনাদের সেবার কাজেই নিয়োজিত থাকতাম। ওই থেকে আমার মনে আর কি ইচ্ছে হলো যে আমি যদি মেম্বার হই তাহলে আমার এলাকার জনগণ যারা আছে, সাধারণ জনগণ, ওনারা আমার কাছ থেকে, ওনাদের কাছ থেকে যেই সেবাটা না পাইছে আমার কাছ থেকে এই সেবাটা পাইবো। নির্বাচিত হওয়ার পরে কি আপনার আগের কথার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন? জি জি, আমি হ্যাঁ পারছি। আমাদের মানে ক্ষমতার জায়গাটা আপনি যেরকম চিন্তা করেছিলেন নির্বাচিত হওয়ার পরে কি ওইরকম ক্ষমতা হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি করতে পারেন এলাকার জন্য? আমি নিজে তো করি, আমাদের তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে আমাদের যেই সুযোগ সুবিধা দিয়েছেন, যেমন বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, মাতৃত্ব ভাতা আছে, হ্যাঁ, তারপরে এই যে 10 টাকা কেজি চাউল, সব কিছুই তো আমি এই যে ঠিক মতো পাইতেছি, দিতেছি, জনসেবায় নিজেরে নিয়োজিত রাখছি। আপনার কাছে একটু আসি, ইউনিয়ন পরিষদ তো একেবারেই মানে সাধারণ মানুষের কাছের জায়গা, হ্যাঁ, তারপরে পৌরসভা আছে, পৌরসভা তো একেবারে নগরের জায়গা। উপজেলা পরিষদ কতটা কাজ করতে পারে সাধারণ মানুষের জন্য? ক্ষমতার জায়গাটা একটু আপনার কাছে খোলামেলা জানতে চাই। উপজেলা পরিষদ জনগণের জন্য অনেক কাজ করতে পারে। উপজেলা পরিষদে এলজিডির কাজ, টিআর কাবিখা এবং যত ধরনের ভাতা আছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, এগুলি অনেক কাজ করতে পারে উপজেলা পরিষদ। যথেষ্ট যেগুলো আসে? যথেষ্ট যথেষ্ট। মানে একটা অভিযোগ থাকে যে যেই বন্টনটা হয় সেই বন্টনটা খুব বেশি সুশৃঙ্খল হয় না, মানে বিষয়টা হচ্ছে দলীয় লোকজন বেশি পায়, এক। আর 2 নম্বর হচ্ছে যে সরকার থেকে চেষ্টা হচ্ছে দেওয়ার বেশি বেশি, কিন্তু মানে যে পরিমাণ দরকার সেই পরিমাণে আসে না। মানে না, আমাদের এখানে দলীয় কোনোই নাই। আমাদের এখানে যা কিছুই আসে সবাইকে নিয়েই করা হয়, এখানে দলীয় না। আমাদের এমপি মহোদয়ও সেটা করে না, ইভেন কি আমাদের উপজেলা চেয়ারম্যান, আমরা যে 2 জন ভাইস চেয়ারম্যান আছি, আমরাও না। আমরা মনে করি যে এই টঙ্গিবাড়ি উপজেলার জনগণ সবাই আমাদের, ওনারাও আমাদেরকে আপন মনে করেন, আমরাও ওনাদেরকে আপন মনে করি, আমাদের সবাইকে আপন মনে করি। এমপি টিএনও কতটা সহযোগিতা করেন? এমপি অনেক সহযোগিতা করেন। এমপি মনে হয় আমাদের এমপি মাননীয় সাগুপ্তা ইয়াসমিন এমএলএ, আমাদের মুন্সিগঞ্জ 2 আসনের এমপি, আমার মনে হয় ওনার মতো এমপি সারা বাংলাদেশে নাই। ওনার কাছে একটা সাধারণ জনগণও যাইতে পারে, একটা যে রিক্সা চালায় সেও যাইতে পারে ওনার কাছে। আর 30 দিনে 1 মাস, 30 দিনে 1 মাসের মধ্যে 20 দিনই সেই এলাকায় থাকেন, এলাকায় জনগণের সাথে দেখা করেন। একেবারে শেষ এই বিষয়টা একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, একটা অভিযোগ থাকে সব জায়গায়, আমরা যেমনটা জেনে আসছি যে সরকার আওয়ামী লীগ, স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে আপনি বিএনপির, কতটা সহজ বা কঠিন? কারণ আপনাকে তো আলটিমেটলি সেবাটা সাধারণ মানুষকে দিতে হবে। সাধারণ মানুষের জন্য আমি নির্বাচিত হয়েছি, সাধারণ মানুষের সেবাই আমার মূল লক্ষ্য কাজ। সেক্ষেত্রে আমার এখানে যদি ওরকম হস্তক্ষেপ হইতো, যেরকম সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু আমার এমপি মহোদয়ের থেকে কিন্তু আমি একদম আমার ইউনিয়নের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ একটা আচরণ পাইছি। আর নিরপেক্ষ আচরণ পাইছি বিধেই কিন্তু এখানে আমার পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব হয়েছে, সহজ হয়েছে। এখানে নির্বাচন যেমন ফেয়ার হয়েছে, এবং এখন পর্যন্ত আমার 4 মাস হয়েছে মাত্র আমি নির্বাচিত হয়েছি, মানে ওরকম পার্টিগত আমি বিএনপির চেয়ারম্যান সেই হিসাবে আমাকে অবমূল্যায়ন করা বা আমার ভাগ বাটোয়ারা কম দেওয়া, এরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত পাই নাই। এখন ভবিষ্যতে আল্লাহ জানে কি হবে না হবে, এবং আমি আশা করি এইভাবে যদি অব্যাহত থাকে, আমি জনগণের জন্য এবং মানুষের কল্যাণের জন্য যেই প্রতিশ্রুতি দিয়ে আমি আসছি, নির্বাচিত হয়েছি, সেই প্রতিশ্রুতিগুলি আমি ইনশাল্লাহ পালন করতে পারবো। একটু আপনাদের কাছে আসি এবার, আপনারা যে ইউনিয়নে বসবাস করেন, হ্যাঁ, কী ধরনের সুযোগ সুবিধা আছে, কী ধরনের অসুবিধা আছে একটু খোলামেলা জানতে চাই। হাত তুলে মাইক্রোফোনটা পৌঁছে দিতে চাই। জি, একটু ডান পাশে দেবেন, আপার কাছে একটু যাবো। জি আপা, ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা, একটু এলাকার অসুবিধা একটু দাঁড়িয়ে যদি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পরিষদ খুবই ভালো, আমরা চেয়ারম্যান পাইছি খুবই ভালো, বাড়িতে বাড়িতে আসে আমাদের খোঁজ। চেয়ারম্যান সাহেব কতদিন অফিস করেন? 3 দিন করে, মানে শুক্রবার দিনও আসে, সোমবার দিনও আসে, মঙ্গলবার দিনও আসে। মঙ্গলবার প্রতিদিন আসে না? না, প্রতিদিন আসে না, যেহেতু আর ব্যবসা বাণিজ্য আছে। ধন্যবাদ। বামে বামে দেবেন, একেবারে ডান পাশে আপনার ডাইনে। চাচা,
আপনার কাছে একটু আসবো। ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটের কি অবস্থা? আপনারা তো চলাফেরা করেন ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটে, এদিকে কাঁচা রাস্তা, বেশ কিছু রাস্তার অবস্থা ভালো না। আপনার কাছে একটু জানতে চাই, মানে চলাফেরা করতে কী ধরনের অসুবিধা হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে রাস্তাঘাট এখন মোটামুটি উন্নত হয়েছে, এখন আমরা গাড়ি নিয়ে চলতে পারি। আর একটু সামনের দিকে আর একটু কাজ হবে, বাকি আছে, এটুকু যেন হয়ে যায়, এটাই আমাদের প্রত্যাশা। আর আমাদের এই চকটা অনেকই বড়, অনেক আলু খেতে হয় এখানে, বিশাল বড় চক। আমাদের এখান থেকে যদি একটা রোড, মাঝখান থেকে একটা রোড হয়ে যাইতো, তাহলে আমাদের জনগণের সুবিধা হতো, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, ধন্যবাদ। বামে বামে, জি। একেবারে সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে একটু খোলামেলা জানতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে বাস করেন এই ইউনিয়ন পরিষদ এলাকায়, হ্যাঁ? আগে কেমন ছিল ইউনিয়ন পরিষদ, এখন কেমন দেখেন? আমরা ইনশাল্লাহ আগেও ভালো ছিলাম, এখনও ভালো আছি। আমাদের এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ নাই। রাস্তার কি অবস্থা? রাস্তা ইনশাল্লাহ ভালো, তবে এখান থেকে আগে যে 1 কিলোমিটার রাস্তার সমস্যা, পাকা হয় নাই, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। কাঁচা রাস্তা, এদের খুবই সমস্যা। চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান আছেন, এমপি সাহেব আছেন, সবার কাছে বিনীত অনুরোধ, এই কাঁচা রাস্তার যদি পাকা হয় এলাকার লোকায় সবারই সুবিধা হবে। মানে আমরা যে হাইটে যাই, যে আমি একটা চোখে কম দেখি, একটা উষ্টা খাই, একটা উষ্টা পড়ে যায়, ঠিক আছে? মানে এটা মানুষ ভালো মানুষ কাম করে, ইট চুরি হয়ে যায়, ইট নিয়ে জায়গা না কে নেয়, এটা আমরা তো আর দেখি না রে বাবা। আমি এই রাস্তায় চলাফেরা করি না, আমি আজকেই আসলাম। বাচ্চাদের স্কুলে যাওয়া আসার সমস্যা, সর্বদিক দিয়ে সমস্যা হয়। বছর ঠিক হয় না, অনেক বছর, আমার বিয়ে হয়েছে 13 বছর। একই রকম রাস্তা। হ্যাঁ, আমি তো এইরকমই দেখতেছি। চেয়ারম্যান অবস্থা ভালো। কতদিন আসে? এই সপ্তাহে 2 দিন, প্রতি মঙ্গলবার আর শুক্রবার। মঙ্গলবার অফিস করে? হ্যাঁ, অফিস করে। আর বুধবার? বুধবারে না, শুক্রবারে আসে। শুক্রবারে এলাকার বিয়ে আছে, তারপরে বিচার টিচার আছে, এটি দেখাশোনা করে। অন্য সময়? অন্য সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। কোথায়? ঢাকায়। কতটা লাভ হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে? পরিষদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান তো প্রতি সপ্তাহে ডিউটি করতেছে, আর আগের চেয়ারম্যান তো 1 মাসও আসতো না। মাদক তো আছেই, মাদক আছে। কি ধরনের সমস্যা করে? অনেক পোলাবাইনে সহ এগুলো খায়, এগুলো তো মনে করেন করলেও থামে না। অসুবিধা তো এটাই আমার মেইন অসুবিধা, ব্রিজটা। কতদিন ধরে এরকম? এটা আমার অনেক দিন থেকে, এটা বছর 10 যাবত সাক্ষ্য করছি। 10 বছর? হ্যাঁ। কেউ করে দিল না এটা? কে করবো এরকম? বর্তমান যে চেয়ারম্যান, ওনার কাছে আবেদন আছে। ওটার আগে বলছে করে দেবে? হ্যাঁ, বলছি, বলতে হবে মনে হয়। ওয়াদা আছে, করুক না করুক বলছে তো, এটাই সান্ত্বনা। এটা অনেক বছর ধরে, এটা তো ভালোই। তারপর ওই যে ওই সাইডে আরেকটা রাস্তা আছে, ওটা ঢুকছে আরিওয়ালার দিকে, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন রাস্তার কি পরিস্থিতি। মানে একটা চাকা যেন মানে ভালো জায়গায় ফেলবো ওরকম কোনো জায়গা নেই। কতদিন ধরে এই অবস্থা রাস্তার? তো অনেক দিন আগে থেকে, তবে গত 1-1.5 বছর আগে এই পর্যন্ত হয়েছে মেন রোডের থেকে। এখন ওইখান থেকে আগে যে 1 কিলোমিটার সমস্যা। আর আমাদের এখানে জমিনগুলো, বিলটা অনেক বড়, এই বছর বৃষ্টিতে আমাদের অনেক সমস্যা হয়েছে। যদি সরকার খাল কাটা নিত, তবে মনে হয় আমাদের খেতি করার জন্য অনেকটা সুবিধা হইতো। পানি বের হওয়ার একটা জায়গা দরকার। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আর কেউ আছেন পিছন দিকে? ডাইনে, একটু ডান পাশে দেবেন। কোনো প্রশ্ন নাই? আপনি আপনার মতো বলেন, আপনার ইউনিয়ন পরিষদকে কিভাবে দেখতে চান? জি, আমি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নিউজ 24-এর আজকের এই সবার কথা বলতে পারার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং আমাদের ধীপুর ইউনিয়নের এর আগেও বিগত সরকার আমূল্য কাজ হয়েছে, এবং এই সরকার আমূল্য মোটামুটি বেশ ভাই। সরকার আমূল্য আমি কিছু পাইছিলাম 2003 থেকে 11 পর্যন্ত, তখন আমরা মোটামুটি বেশ ভালোই কাজ করছি। কি করতে পেরেছিলেন আপনি? আমাদের এলাকায় দেখা গেছে বেশিরভাগ আমরা করছি মাটির কাজ, ছোট ছোট কালভার্ট, ব্রিজ এবং কিছু কিছু রাস্তার কার্পেটিং। আর আমাদের ইউনিয়নের যেমন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ইউনিয়ন পরিষদের যে ভবনটা, ওই ভবনটা এখনও হয় নাই, কিছু কাগজপত্রের কারণে ওই ভবনটা আগে সম্ভব হয় নাই। তবে আমাদের এলাকার যে আওয়ামী লীগের নেতা আছে, ওনার কথা দিছে যেন আমাদের এটা ভবনটা করে দেব। এবং আমাদের ধীপুর ইউনিয়নের এখনও কিছু আনাচে কানাচে অনেক রাস্তাঘাট, যেমন কাঁচা রাস্তা আছে, যেগুলা যেমন আমার ধীপুর ইউনিয়নে আমার ওয়ার্ড নং 9, আমার ওয়ার্ডে অনেকগুলা ব্রিজের সমস্যা এবং কিছু কাঁচা রাস্তা এখনও ওখানে কাঁচা কার্পেটিং করলে, যেমন আমাদের এলাকায় রবি শস্য
ফসলাদি এগুলা ওই যদি রাস্তাগুলো পাকা হয় তাহলে এই মালামালগুলো ঢাকা শহর যেমন আমরা তো ঢাকার অতি নিকটে আমরা, কিন্তু কিছু কিছু ইসের জন্য আমরা এগুলা সরবরাহ করতে আমাদের সমস্যা। তো এই সমস্যার জন্য আজকে আমি যে এই 24 এর মাধ্যমে যদি এগুলা এই মাননীয় প্রধানমন্ত্রী এবং উপরস্থ যারা আছে তাদের মাধ্যমে যদি আমাদের রাস্তাগুলোর মোটামুটি কিছু কাজকর্ম এলাকায় হয়, তবে আমাদের এলাকার অনেক আমরা আশা করি যারা কর্তা ব্যক্তি আছেন তাদের দৃষ্টিগোচর হবে বিষয়টা। অনেক ধন্যবাদ। চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে আসি, এই কিছু সমস্যার কথা আপনি শুনলেন, হ্যাঁ, মানে কি ধরনের পরিকল্পনা আছে ইউনিয়ন পরিষদ নিয়ে সেই জায়গাটা একটু জানতে চাই। 5 বছর পরে ইউনিয়ন পরিষদকে কেমন দেখবো আমরা? আমি প্রথমে বলছি যে আমার মূলত নির্বাচনে আসার বা চেয়ারম্যানের ইলেকশনে আসার মূল পিছনের উদ্দেশ্য হইল জনগণের কল্যাণের জন্য কিছু করা, জনগণের জন্য কাজ করা। এবং আমি আশা করি মাত্র 4 মাস হয়েছে আমাদের নির্বাচন, এখনও কিন্তু ওই যে আমাদের যে মূল কাজগুলি যেমন এলজিএসপি, নিজস্ব আয়, এগুলি একটু সময়ের প্রয়োজন। এবং আজকে যেই কথা আসছে যে কিছু রাস্তা পাকা বা কিছু রাস্তা নতুন করে নির্মাণ করা, একটা ইউনিয়ন পরিষদ তার কতটুকু করার ক্ষমতা আছে সেইটাও একটা বিষয়, সে কতটুকু ফান্ড পায় বছরে সেইটাও একটা দেখার বিষয় আছে। কারণ ইউনিয়ন পরিষদ ইচ্ছা করলেই যেমন এলজিডির যে রাস্তা সেগুলি করতে পারে না, এই সড়ক ও জনপথের যে রাস্তা যেগুলি সমস্যা সেগুলি কিন্তু করতে পারে না। এখানে টিআর, কাবিখা বা এলজিএসপি বা 1% যেটা বলে সেখানে বা নিজস্ব খাতের কিছু আয় আছে যেগুলি দিয়া যে কাজগুলি করা যায় সেগুলি খুব সামান্য পরিমাণ কাজ। এবং বড় বড় কোনো কাজ বা বড় বড় কোনো প্রজেক্ট করতে যাওয়ার জন্য এটা স্পেশালি সরকারের বিশেষ একটা অনুদানের প্রয়োজন আছে। বিষয়ে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো নিজে এখন এখানে যেহেতু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বিষয়গুলো আপনার কাছে খুবই খোলামেলা, আপনার ক্ষমতা সম্পর্কে আপনি খুবই অবগত যে আপনি কি করতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, ক্ষমতা আসলে কোন জায়গায় দরকার ইউনিয়ন পরিষদের মনে করেন? অ্যাকচুয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যে ধরনের আশা ভরসা দেয় কোন জায়গায় ক্ষমতা দরকার? এখন ইউনিয়ন পরিষদের যেগুলি খুবই প্রয়োজন আমি মনে করি, যেমন বর্তমান সরকার লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু পদক্ষেপ নিছে এবং বেশ কিছু পাওয়ারও দিছে। যেমন আগে গত পিরিয়ডে যেখানে একটা চেয়ারম্যান তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল 25,000 টাকা পর্যন্ত সে ফাইন করতে পারবে, এখন সেটারে কিন্তু সরকার 75,000 টাকা পর্যন্ত করেছে। কিন্তু এগুলি বাস্তবায়নের জন্য অ্যাকচুয়ালি যে দরকার, ফোর্স দরকার, জনবলের দরকার, সেই জনবল কিন্তু আমাদের কাছে নাই। আমাদের ক্ষমতা দিছে কিন্তু ক্ষমতা প্রয়োগের জন্য অ্যাকচুয়ালি অনেক কিছু প্রয়োজন, যেমন অবকাঠামোগত উন্নয়ন একটা বিষয় আছে। যেমন আমার ইউনিয়ন পরিষদ যদি আমি বলি, অন্যটার কথা বলবো না, আমার ইউনিয়ন পরিষদ এখনও সেই এই স্বাধীনতার আগের একটা বিল্ডিং, যেটা নিয়ে ইউনিয়ন পরিষদের বিল্ডিং ছিল না, সেটা ছিল সমাজসেবা একটা অফিস বা সমাজসেবার একটা বিল্ডিং যেটা ইউনিয়ন পরিষদ হিসাবে ব্যবহার করতেছে। সেটা এখনও পর্যন্ত ওখানে সাইনবোর্ডে লেখা আছে ধীপুর ইউনিয়ন সমাজ কল্যাণ কেন্দ্র, সেটাকে আমাদের ওই স্বাধীনতার পর থেকে ইউনিয়ন পরিষদ হিসাবে ওটা ব্যবহৃত হইতেছে, এখন পর্যন্ত হইতেছে। এবং ওই বিল্ডিংটা করা খুবই প্রয়োজন। এবং আমাদের এখানে যে গ্রাম পুলিশ যেগুলি নিয়ে বর্তমান সরকার খুব করছে, আগে যেটা চৌকিদার ছিল, এখন মূলত এখানে আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে অ্যাকচুয়ালি যেমন চৌকিদার শব্দটা তখনকার দিনে ভবনটা কত দিনে করা সম্ভব বা এই জায়গায় কি ইউনিয়ন পরিষদ ভবনটার জন্য এখন তো ইউনিয়ন পরিষদ ভবনের একটা নির্দিষ্ট কাঠামো আছে। জি জি জি, আমি নির্বাচিত হওয়ার পরে আমি নিজ উদ্যোগে ব্যক্তিগত খরচে ওই জায়গার যে ট্যাক্স স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওই ট্যাক্সটা দেওয়া ছিল না, সেগুলি আমি নিজের টাকায় আমি ওই কাগজপত্র সম্পূর্ণ ঠিক করে এনে এবং আমার ইউনিয়ন থেকে এটার একটা রেজুলেশন পাস করে অলরেডি উপজেলায় আমি সাবমিট করছি এবং উপজেলা পর্যায়ে এটা রেজুলেশন পাস হয়েছে। এবং আশা করতেছি যে এই বছর তো প্রায় শেষের দিকে, আগামী বছরের দিকে ইনশাল্লাহ আমার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এই আমাদের এমপি এবং এই সরকারের সহযোগিতায় হবে, এতটুকু আমি সকলের কাছে আশা ব্যক্ত করি। ইউনিয়ন পরিষদ কতটা সেবা দিতে পারে আপনি স্থানীয় মানুষ হিসেবে কি মনে করেন? সাধারণ মানুষ ইনশাআল্লাহ আমাদের যে এমপি মহোদয়ের যে উদ্যোগ, এমপি মহোদয়ের বিষয় না, আমি বলতেছি ইউনিয়ন পরিষদ তো আমাদের যে উপজেলা থেকে যে কাজকর্মগুলো আসে ওগুলোতে আমরা আইনেতে আমাদের ইউনিয়ন পরিষদের কাজকর্মগুলো কি সেবা পান? এটা সেবা মোটামুটি খুব ভালো পাই। সেবা কি পাওয়া যায় বলেন? আমাদের এখানে মনে করেন 10 টাকা চাল দিতে আছে সরকারে, তারও বয়স্ক ভাতা দিচ্ছে, আমার হাতে আমি এগুলো করছি, এখন সামনেও দিবে।
তারপর যে রাস্তাঘাটগুলো আমি আজকের থেকে 8 মাস আগে আমি 27টা আমাদের দ্বীপের ইউনিয়নের আপনি করছেন কিভাবে? আমি করছি, আমাকে উপজেলা চেয়ারম্যানের অর্ডার দিয়েছেন যে আগামীতে আপনি চেয়ারম্যান হবেন, কি কি কাজগুলো করবেন। এই জন্য আমি চেয়ারম্যান হওয়ার আগেই আপনি এটা করতে পারছেন না, এটা আমি অর্ডার করেছি, মানে উপজেলার কাগজপত্রগুলো দিছি, উপজেলার চেয়ারম্যানে ওগুলো সব লিখে রাখছে। এখন যে চেয়ারম্যান হয়েছে এর মাধ্যমে যেই চেয়ারম্যান, আমি হইলো কাজ করতাম, বাক্তার হয়েছে ওইও করতে পারে। এখন আপনি করছেন? হ্যাঁ, এখন আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে চেয়ারম্যান হইয়া যা না করতাম, এখন ইনশাল্লাহ আমি আরো ব্যবস্থা করে চেষ্টা করবো, আর বেশি করবো। আমাদের চেয়ারম্যান না হয়ে আপনি ওই কাজগুলো আমি করবো ইনশাল্লাহ, যতটুকু সহযোগিতা করি আমি আমার দ্বীপের ইউনিয়ন ইনশাল্লাহ আশা করি মডেল টাউন করে নিব। সেটা তো চেয়ারম্যান মহোদয়ের হাত দিয়ে হওয়ার কথা। হ্যাঁ, ওইটা একটু জানতে চাই 10 টাকার চাল উনি কেন দিবেন? আমার সাথে এটা একটু আসবো, আমি আসছি। উনি যেটা বলছে 10 টাকার চাল উনি অ্যাকচুয়ালি দিচ্ছেন না, আমি আমার সরকার বাস্তবায়ন এটা ইউনিয়ন পরিষদই করতেছে, এবং যারা যারা পাওয়ার উপযোগী তাদেরকে ইউনিয়ন পরিষদে সিলেকশন করতেছে। যেমন আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, তারপরে ভিজিটি কার্ড, এগুলি সম্পূর্ণ ইউনিয়ন পরিষদেই করে। মেম্বারদের থেকে লিস্ট পাই, ওই লিস্ট থেকে আমরা যাচাই বাছাই করার পরে আমরা একটা ফাইনাল লিস্ট করে দেই, এবং ওইটার পরে আসে। আপনি অফিস করছেন কতদিন ইউনিয়ন পরিষদ? আমি অ্যাকচুয়ালি অফিস যখনই প্রয়োজন তখনই আমি আসি, ঠিক আছে। আমি যখনই করেন না, হ্যাঁ প্রতিদিন যান না? প্রতিদিন অ্যাকচুয়ালি ইউনিয়ন পরিষদে প্রতিদিন কাজ করার মতো ওরকম কোনো এই হয় না। তারপর যখনই প্রয়োজন হয় মানুষের সেবার জন্য, কাজ করার জন্য, আমি তখনই। আমি একটু খোলামেলা জানতে চাই, কতদিন আসেন? সপ্তাহে কয়দিন আপনি ইউনিয়ন পরিষদে যান? সপ্তাহে আমি 3 দিন 4 দিন বা এর বেশি প্রয়োজন হলেও তাও আসি। যখন 2 দিন আপনি যান? 2 দিন হলে একদম কম্বলচারী। চেয়ারম্যান সব আছে, বাড়িতে গেছে। কখন আসছে? সকালবেলা আসছে। বাড়ি কই? বাড়ি মটুকপুর। প্রতিদিন আসে? হ্যাঁ, এই সপ্তাহে 3-4 দিন করে আসে। বাকি 2 দিন? বাকি 2 দিন তার অফিস আছে, অফিস করে। কোন অফিস? ঢাকা আর কি, ঢাকা 21 টিভি চ্যানেলের উপরে। না, প্রতিদিন নিয়ম না, প্রতিনিধিদের ক্ষেত্রে প্রতিদিন আসার নিয়ম নেই। বেতন দেয় সরকার? হ্যাঁ, সম্মানী ভাতা, বেতন না, তাদেরকে সম্মানী ভাতা দেয়। কত টাকা দেয় মাসে? মাসে তাদের ইউনিয়ন পরিষদ এবং সরকারি অংশ মিললে 3,500 টাকা। এই জন্মের মধ্যে হইতেছে বাচ্চার কত সময় লাগে ভাই? মানে সত্যি কথা কেমন মিশা যাবে? সত্যি কথা বলবেন? আইসি ভাই খোঁজ আছি, দিতেছে না তো। আমি জন্মদিন দিয়ে গেছিলাম সোমবার দিন করার জন্য, তো আজকে নিয়ে গেলাম। আমাদের ইংরেজি এবং বাংলা দুটো করার জন্য 130 টাকা দিতে হয়েছে। অনলাইন এবং অফলাইন প্রায় সব ধরনের সেবাই দিয়ে থাকি আমরা। এখানে ব্যাংকিং সেবা নতুন করে চালু হয়েছে, এবং A2I কর্তৃক বিশেষ কিছু আরও সেবা আমাদের এখানে যুক্ত হচ্ছে। টাকা পয়সা এরকম লাগে না, মানে যে পরিবার মতো যা লাগে ওইটাই। সরকার থেকে বেতন মেম্বারদের সম্মানী ভাতা যেটা, ওইটা 950 টাকা সরকার থেকে দেয়, আর পরিষদ থেকে 1050 টাকা দেওয়া লাগে আর কি। 2000 টাকা প্রতি মাসে মেম্বারদের ভাতা। চেয়ারম্যানের রইল 3,500 টাকা। আমার এই মাসে আর কি জুলাই থেকে শুরু হয়েছে 31,288 টাকা। আমি পাই না কে? আমার পাইতে হইব না? আপনার যে সহযোগিতা করেন সবাই মিলা, কিন্তু আমি পাইব। আজ না বলেন, না দেন তাই না দিবেন। বর্ষবাদা মোটামুটি আসছে, খারাপ না যাই দিছে। এবার আমি মনে করেন আমার ওয়ার্ডে আমি এই পেয়েছি 14টা কার্ড পেয়েছি। 14 জনের বিজিএফ 14 জনের দিছি। বছর একবার হয়, হ্যাঁ কাজ স্টার্ট করে তো সামনের মাসে আবার যেটা দাবি করছে এটা সামনের মাসে সরকার হতে দিব। 2 দিন হলো কম্বলচারী, যেটা নিয়ে একদম প্রতি সপ্তাহে আমি থাকবোই 2 দিন, যদি কোনো কাজও না থাকে। প্রতিদিন যাবেন না, এটা কোথায় লেখা আছে? প্রতিদিন যাব না, অ্যাকচুয়ালি ইউনিয়ন পরিষদের মধ্যে ওই পর্যায়ের যে কাজকর্ম এটা প্রতিদিন করার মতো ইউনিয়ন পরিষদে বসে থাকা, যেমন জনগণের কাছে যাওয়া। জি, জনগণের কাছে যাওয়া, জনগণের সেবা। আপনাকে সম্মানী দিচ্ছে সরকার? হ্যাঁ, সেটা খুবই কম, তারপরেও একটা সম্মানী আপনাকে দিচ্ছে। জি, 3,500 টাকা। আচ্ছা, এই যে দায়িত্ব আপনার বেড়ে গেল, হ্যাঁ, মানে আপনার কি মনে হয় যে প্রতিদিন ইউনিয়ন পরিষদ আপনার যে চেয়ারটা আছে, হ্যাঁ, সেই চেয়ারে বসা উচিত কিনা? প্রতিদিন অ্যাকচুয়ালি সপ্তাহে তো 2 দিন সরকারি বন্ধ, তার মানে সপ্তাহে থাকে 7 দিনের মধ্যে 5 দিন। জি, 5 দিনের মধ্যে আমি 3 দিন কম্পালসারি আসি। 3 দিন থাকার পরে আপনার এরপরে জনগণের প্রয়োজনে। 2 দিন কোথায় থাকেন? হ্যাঁ,
আমি ঢাকাতে থাকি। ঢাকাতে থেকে এখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঢাকা আমার সপ্তাহে তো বাসা। দুদিন আসে না, একদিন আসে, মঙ্গলবার দিন আসে। না 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 না, এটা তো না জানি না বলা, এটা না জানি না বলা। যেমন তুমি যেটা বলা, তুমি ওই যে এই 10,000 টাকা কেজি চালের, না এটা তো আমি দেই না, এটা আমাদের তোমার দেওয়ার এখতিয়ার নাই, এটা তো তোমার দেওয়ার এখতিয়ার নাই। কিভাবে দিবা তুমি? এটা বাস্তবায়ন কিভাবে করবা? আর তুমি এটা বাস্তবায়ন করার তো কোনো আমি যেটা বলতে চাচ্ছি, উনি উপজেলা থেকে পাচ্ছেন, উপজেলা আপনাকে দিচ্ছে না, ওনাকে দিচ্ছে। না না না, এটা উনি অ্যাকচুয়ালি মানুষের। আপনার কতটা নিয়ন্ত্রণ আছে ইউনিয়ন পরিষদের উপর? 100%। উনি তাহলে কিভাবে 10 টাকা চাল, উনি কিভাবে দিতেছে? এটা তো মাত্র আসলো 4 মাস যাব। বলছে যে আমাদের সরকার 10 টাকা কেজি চাল দিচ্ছে, মানে এটা বলছে, উনি বলেন না যে। আমি যতটুকু জানি এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাবে, সেই জন্য আমরা জানি বলে আসার পরে এই পর্যন্ত বিধবা ভাতা, বয়স্ক ভাতা এগুলা কাটি পায় না, কি মাত্র 4 মাসে বয়স, 4 মাসে বয়স। না না না, মাতৃত্ব ভাতা না না না, আমরা এইটা তো তুমি জানো না, আমরা 10 টাকা কেজি চালে আমরা দিতেছি মাতৃত্বকালীন ভাতার, আমরা লিস্ট দিছি বিজিটি। আর আশ্চর্য বিজিটি মাতৃত্ব ভাতা। ওকে ধন্যবাদ, আমরা একটু আসবো আবার। বিজিটি চালে আমরা কার্ডটা দিতেছি। একটু আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই যে বন্টনটা ঠিকমতো হয় কিনা। বিষয়টা হচ্ছে আমরা এখানে বসে আমাদের ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির মোল্লা সাহেবের যেই কথা কাটাকাটি হচ্ছে, যে বিষয়টা নিয়ে, বিষয়টা এটা ঠিক কথা কাটাকাটি বলা ভুল হবে, এটা হচ্ছে আপনারা মানে বিষয়টা হচ্ছে যে একটা গঠনমূলক আলোচনায় তর্ক বিতর্ক থাকবে ভাই। আলোচনা হ্যাঁ, কথা আমি যে এটা হচ্ছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা আমাদের আক্তার ভাই চেয়ারম্যান হওয়ার আগে যে চেয়ারম্যান সাহেব ছিল এই ইউনিয়নের, হাফিজউদ্দিন সাহেব, উনি আমার জানা মতে 3 বছরের 3 দিন ওই পরিষদে আসছে কিনা আমি জানি না, ওনারা পাওয়া যেত না। যেহেতু আমি উপজেলার ভাইস চেয়ারম্যান, আমি আমাদের মাননীয় এমপি অধ্যাপিকা শাগুপ্ত ইয়াসমিন যে উন্নয়ন আমরা উপজেলা পরিষদ এবং এমপি সাহেবের যে উন্নয়ন বরাদ্দটা ইউনিয়ন পরিষদে দেওয়া হতো, চেয়ারম্যান অনুপস্থিত কারণে আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরে আমরা ডেকে নিয়ে সেই কাজটি করাইতাম। এই জন্যই আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব ওনার বক্তব্যে উনি বলে গেছে আমরা এই কাজটি করছি। চেয়ারম্যানকে না পেয়ে আপনারা জি জি অনুপস্থিত থাকতেন, আপনাদের যে প্রতিনিধি আছেন আর কি, কোনোভাবেই আমরা এই ডিপুরের এটা হতে পারে জনগণ ডিপুরের জনগণ আপনার কি মানে এটা হওয়া সম্ভব? হ্যাঁ, এটা 100%। আমি একটু ক্লিয়ার করি যেটা। ধন্যবাদ। আমি একটু পিছনে যাব, একটু একেবারে পিছনে মাইক্রোফোনটা দেবেন, হাত তুলেছেন একজন। এই পিরামিড স্কুলটা ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন এখন লেখাপড়া অনেক আগে গেছে। জি, এখন এই স্কুলটা আমি শুনছি যে 5 থেকে 8 পর্যন্ত হয়েছে, হইব, কিন্তু কবে হইব এটা কতদিন কয় বছর পরে হবে কি হয়েছে না, এটা যত দূরত্ব হোক এটারে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত করানোর জন্য। আর এই মোটকপুর থেকে পলাশপুরটা যে রাস্তাটা গেছে আরিয়ল, খুবই খারাপ, এই রাস্তাটা ভালো না, রিক্সা চলতে পারে না, মানুষ তো যাবে, রিক্সা চলতে পারে না। এখন এই রাস্তাটা যত জলদি পারে আর কি করার জন্য। আর এখান থেকে আরিয়ল যে রাস্তাটা বলতে চেয়ারম্যান সাহেব বলছে, সবাই বলছে এই রাস্তাটা খারাপ হয়, এই রাস্তাটা জলদি। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু আবার ফিরি। আপা, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, আমি যেটা বলছিলাম যে ইউনিয়ন পরিষদ যে সেবাগুলো দিচ্ছে সেটা কতটা যথেষ্ট মনে করেন আপনি? যেই বরাদ্দ আসছে সেটা কতটা যথেষ্ট মনে করেন? আপনারা কতটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাজ করতে পারছেন স্বচ্ছভাবে? এই রাস্তাটা 1.5 কিলো জায়গা হয়ে গেছে, কার্পেটিং প্লাস হচ্ছে মাটি, আর যে 1 কিলো জায়গা সেটা এটা টেন্ডার হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে নয়নন্দ যে রাস্তার কথা বললো সেটাও, এটা ভাইস চেয়ারম্যান আমরা এমপি মহোদয় আমরা বসে, উপজেলা চেয়ারম্যান সাহেব আমরা বসে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই উপজেলায় 35 কোটি টাকা আসছে, 35 কোটি টাকার মধ্যে আপনার নয়নন্দ ওই রাস্তাটাও দেওয়া হয়েছে, রংমেহের রাস্তাটা, ঠিক আছে, হ্যাঁ রংমেহের রাস্তাটা দেওয়া হয়েছে, একটা ব্রিজ কালভার্টও দেওয়া হয়েছে। একটা বিষয় হচ্ছে যে ইউনিয়ন পরিষদের কথা বললেন, এখানে আমাদের উপজেলা পরিষদের সদস্য হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। আমাদের উপজেলা পরিষদে যা কিছুই আসে সব কিছুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে বন্টন করা হয়। সেইখানে আবার আমাদের আওয়ামী লীগের যে সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদেরকে অ্যাড করেও করা হয়, তারাও থাকবে, দেখবে হ্যাঁ সঠিকভাবে আমাদের এলাকার জনগণ পাচ্ছে কিনা। আওয়ামী লীগের যে সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদেরকে অ্যাড করেও করা হয়, তারাও থাকবে, দেখবে হ্যাঁ সঠিকভাবে
আমাদের এলাকার জনগণ পাচ্ছে কিনা। জি জি জি, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, বরাদ্দ কেমন পাচ্ছেন? বরাদ্দ বলতে আপনার খুব অল্প সময় কোনো ধারণা পেয়েছেন কিনা খোঁজ খবর নিয়ে? জি, আমরা যেরকম টিআর, কাবিখা, তারপরে আপনার এডিবির প্রজেক্ট আমরা পেয়েছি, এবং টিআর এর প্রজেক্ট পেয়েছি, কাবিখার প্রজেক্ট পেয়েছি, এলজিএসপির প্রজেক্ট পেয়েছি। মানে আমি বলতেছি যে বছরে আপনার সব মিলিয়ে কত অর্থ আপনি পান যেটা দিয়ে আপনি কাজ করেন? অ্যাকচুয়ালি আমি 1 বছর আমার পূর্ণ হয়নি এখনো, মাত্র আমি 4 মাস। বিগত সময়গুলোর খোঁজ খবর রাখেন? হ্যাঁ, বিগত সময়গুলি আমি যতটুকু জানতে পারছি, ম্যাক্সিমাম হয়তো বা এই সম্পূর্ণ সবগুলি খাত নিয়ে 30-40 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা ম্যাক্সিমাম হইতে পারে এরকম। তাও না, আরও আমি জি, ম্যাক্সিমাম হয়তো 50 লক্ষ টাকার বরাদ্দ হইতে পারে মেবি 1 বছরে। আচ্ছা, আমি একটু বলি আপনাকে, সেটা 2013-14 অর্থ বছরে আপনার নিজস্ব আয় ছিল 2,56,000 টাকা। হ্যাঁ, 2015-16 অর্থ বছরে 3,51,000 টাকা, 16-17 অর্থ বছরে 9,06,700 টাকা। এটা হচ্ছে আপনার নিজস্ব আয়। জি। আর এডিবি বরাদ্দ যেটা আপনি পেয়েছেন এলজিএসপি সহ, যেটা দেওয়া হয়েছে আমাকে, হ্যাঁ, 13,84,000 13-14 অর্থ বছরে, 14-15 অর্থ বছরে 3,85,000, 15-16 অর্থ বছরে 6,63,000। আর ভূমি হস্তান্তর কর যেটা 1%, সেটা হচ্ছে 3,02,000। তারপরে 14-15 অর্থ বছরে 8,85,000, 15-16 অর্থ বছরে 8,58,000। কতটা যথেষ্ট আপনার জন্য? না, এটা তো বিগত দিনে যে অর্থ বরাদ্দগুলি হয়েছিল সেটা দিয়ে আমি যেমন ইচ্ছা করলে 1 কিলোমিটার রাস্তাও করার মতো কোনো ক্ষমতা নাই কিন্তু এই বরাদ্দ দিয়ে। তবে ওই যে তখনকার তৎকালীন সময় চেয়ারম্যান সাহেব যিনি ওই যে বললো, অনেকেই বললো যে দীর্ঘ সময় 3 বছর 2 বছর উনি ইউনিয়ন পরিষদে আসে নাই বা চেয়ারম্যান ওইভাবে ঠিক মতো করে নেই, যে কারণে হয়তো উনি বরাদ্দগুলি ওইভাবে আনতে পারে না আমার যতটুকু মনে হয়। আপনারা যে নির্বাচন ইশতেহার দেন, যে প্রতিশ্রুতি দেন, সেই সময় তো বলেন যে রাস্তাঘাট করে দেবেন, এই করে দেবেন। হ্যাঁ, তাহলে ওইগুলো না, ঠিক আছে, রাস্তাঘাট করে দিব, করে দেওয়ার মতো আছে, বিভিন্ন রকম খাত আছে, সেই ইচ্ছা থাকতে হবে করার। যদি আপনার মন মানসিকতা থাকে, এটা আপনারা বিভিন্ন মন্ত্রণালয় আছে, বিভিন্ন সংস্থার কাজ আছে, আপনার যেমন এলজিডি কাজ, এডিবির কাজ, তারপরে কিছুই আছে যেমন কাবিখা, টিআর, এলজিএসপি বা 1% যেগুলো, এগুলি যেমন একদম নির্ধারিত। কিন্তু যদি আমি একটু যদি উপরের দিকে যাই, এলজিআরডিতে যাই বা এডিবিতে যাই বা ওই যে জাইকাতে যাই, ওখান থেকে অনেক কাজ করার মতো কিন্তু সুযোগ আছে। সেক্ষেত্রে একজন যে চেয়ারম্যান হবে তার সেই দক্ষতা থাকতে হবে, সেই কাজগুলি আনার মতো সেই ক্যাপাসিটি থাকতে হবে, সেই ক্যাপাবল হতে হবে। আপনার সেই দক্ষতা আছে কিনা কি মনে করেন? যেহেতু জনগণ আমাকে নির্বাচিত করেছে, ওরকম দক্ষ মনে করি নির্বাচন করছে, আমার আছে বলে সেটা আমি বিশ্বাস করি না আমার আছে। তবে আমি জনগণের জন্য চেষ্টা করব কিছু করার জন্য, মানুষের কল্যাণের জন্য চেষ্টা সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে আমি করব। বাধাই পড়তে হবে না, এই যে আপনি যে কথা বললেন যে এই মাধ্যমে আপনাকে উপর পর্যন্ত যেতে হবে, জি, জনপ্রতিনিধি হিসেবে, জি জি, কতটা সহজ বা কঠিন হবে কাজ নিয়ে আসা? আমি মনে করি না। একজন ব্যক্তি যখন সৎ থাকে, একজন ব্যক্তি যখন কাজ করার ইচ্ছা থাকে, তাকে দাবিয়ে রাখা বা তাকে কেউ বাধা দিবে এরকম আমার বিশ্বাস নেই। যদি কাজ করার আমার সেই সদিচ্ছা থাকে, আমাকে কেন কাজ করার সুযোগ দিবে না? সেটা তো জনগণের। ধন্যবাদ। একটু আসবো আপনার কাছে। আপনাদের এখানে তো বেশিরভাগ মানুষ মানে কৃষি কাজ করে, হ্যাঁ, আমি যদি ভুল না করি। কৃষকরা কি ধরনের সেবা পাচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে, আপনার কাছে একটু জানতে চাই। আমরা তো এখন এই যে মানে নির্বাচন করে পাস করেছি তো 4 মাস। জি জি জি, 4 মাস। আপনি তো এই ইউনিয়ন পরিষদে বাস করেন। জি জি, সব মিলিয়ে যদি আপনার আগের অভিজ্ঞতা থেকে বলেন। গত দিন আর কি আমাকে ওই যে ইসের থেকে, কৃষি অফিস থেকে এক অফিসার ফোন দিছে। উনি বলল যে আপনাদের এলাকায় যে কৃষকরা আছে, জি, ওনাদের সরষা, তারপরে বেগুনের বীজ, পেঁয়াজ চারা, কালিজিরা, ধান, এগুলো যদি প্রয়োজন হয় ওনারা বনে আমাদের অফিস থেকে, কৃষি অফিস থেকে আইসা নিয়ে যান, নাম লিস্ট করে দিয়ে যান। ফোনে বলেছেন? হ্যাঁ, ফোনে বলছে। তারপরে আমি অফিসে গেছি, গিয়ে বিস্তারিত জানলাম। তারপরে আমি যারা যারা কৃষি করে আর কি কাজ করে তাদের নাম লিস্ট করে দিয়ে আসলাম। পরে ওনারা গিয়া এগুলো আনছে। এলাকায় আসেন কৃষি অফিসাররা? আসেন আসেন। ফসল এবার মোটামুটি হয়েছে আর কি। বিঘা কেমন হবে? বিঘা 15 মণ, 16 মণ বা 20 মণ এরকম হতে পারে। ওসবে খরচের থেকে লাভ হবে না? এটা লাভ হয় না। এই জন্য ইউনিয়ন পরিষদ কোনো কাজে আসে কৃষকদের? না, আমাদের এখানে কোনো কাজ আসে না, কৃষি তো হয় না। ওই উপজেলা থেকে মাঝে মাঝে তো দেয়, তত দেয় আর কি।
কাজ ভালোই চলতেছে আমরা আল্লাহ দিলে। ধান কেমন হয়েছে? ধান 1 নম্বর ধান হয়েছে। কৃষকদের তথ্য টথ্য পাওয়া যায়? না তথ্য কিছু ন ভাই। আমরা কোথেকে পাওয়া যায়? উপজেলা থেকে পাওয়া যায়? উপজেলাতে কিছু কয় শ্বাস টাস কেমনে করুন, লোন টোন দিবা লাগে কয়। ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া যায় না? হইলে ভালো হয় না? ভালো, আমরা তো লোন দিলে আমরা ভালো। ফলন যেমন হয়েছে দাম পাওয়া যায় ঠিক মতো? হ্যাঁ পাওয়া যায়। এবার কেমন ধানের দাম? হ্যাঁ ধানের দাম ভালোই। মন কত? মন 700। চাচা জোন কেমন এবার? হ্যাঁ জোনের দাম কেমন? ভালাই। কত পান মাস প্রতিদিন? এই ধরেন যে 300 টাকা থাকে আসি। পোষায়? পোষায় কেমন চলিয়া যাওয়ান যায় আসে। ইউনিয়ন পরিষদ কোনো কাজে আসে কৃষকদের জন্য? না কই আমাদের এখন আসে না। তথ্য টথ্য পাওয়া যায় না ইউনিয়ন পরিষদ থেকে? না কোনো তথ্য পাওয়া যায় না ধান শস্য সম্পর্কে? না। বেশিরভাগ কৃষক তো বললো তাদের না আসে, আমাদের কাছে আসে, আমরা আবার তাদের নিয়ে কৃষকের কাছে যাই। কি পাওয়া যায় আর কি, কৃষকরা কি পান এই জায়গা থেকে? আমি বলতেছি যে কৃষি সেবা যেটা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ তথ্য একটা দেওয়ার কথা, কৃষি তথ্য। হ্যাঁ, কোনো ধরনের অসুবিধা হলে তারা তথ্যটা পাবেন, কি করলে সমাধান হবে, কি পাওয়া যায় আসলে, কৃষকরা কি পাচ্ছেন ইউনিয়ন পরিষদ উপজেলা থেকে? মানে আগে কি হয়েছে সেটা তো আমি বলতে পারি না। আমি আসার পরে যে এই যে আপনি তো মেম্বার, আপনার সাথে তো সম্পর্ক কৃষকদের আরো ভালো, সেই হিসেবেই জানতে চাও আপনার কাছে। এইভাবে তো বিভিন্ন সেবা ওনারা ঠিকই পাচ্ছে। ধন্যবাদ। আপা, কৃষকরা কি ধরনের সেবা পাচ্ছে উপজেলা থেকে? কৃষকরা উপজেলা থেকে আমি মনে করি সর্ব ধরনের সেবা পাচ্ছে, যেমন সব ধরনের বীজ, সার, এগুলি সব পাচ্ছে। সব পাচ্ছে? হ্যাঁ সবই পাচ্ছে, কারণ আমরা তো এগুলি দেখি, আমরা তদারকি করি। এই জায়গাটায় অপ্রতুলতা আছে? এগুলি না, এগুলি তো আমাদের 17টা দপ্তর আছে। জি হ্যাঁ, পাওয়ার ডিলারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষকদেরকে দিচ্ছে। হ্যাঁ, যেমন স্থায়ী কমিটি আছে 17টা স্থায়ী কমিটির মধ্যে আমার ভাইস চেয়ারম্যান 9টা, আমি 8টা। এর মধ্যে আমরা আবার প্রত্যেকটা অফিসারদেরকে নিয়ে মিটিং করি। আপনি যেটা বলছিলেন যে স্থায়ী কমিটি আছে 17টা, হ্যাঁ 17টা স্থায়ী কমিটি আসলেই কি দরকার উপজেলা পরিষদে? হ্যাঁ দরকার। কি কাজ করেন এনারা? তারা মনে করেন এই যে ধরেন কৃষি অফিসার, মানে স্থায়ী কমিটিগুলো দরকার কেন একটু জানতে চাই। এগুলি দরকার হচ্ছে ওই অফিসাররা ঠিকমতো যেই ধরনের বরাদ্দ আসে বরাদ্দগুলি ঠিকমতো বন্টন করে কিনা, দেয় কিনা, এগুলি আমাদের তো দেখার একটা বিষয় আছে। কাদের সমন্বয়ে হচ্ছে স্থায়ী? এগুলি আমাদের সমন্বয় হচ্ছে, উপজেলা পরিষদের সমন্বয় হচ্ছে। যেমন উপজেলা পরিষদের সমন্বয় হচ্ছে, আর যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, যেমন আমাদের চেয়ারম্যান সাহেব যেই কথা বললো, যেমন এমপি মহোদয় দেয়, এমপি মহোদয় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা মিলে তো ইউনিয়ন পরিষদে পাঠাই বরাদ্দ। জি, আমরা মিলে, যেমন টিআর, এডিবি, তারপরে জাইকার যে প্রজেক্ট আসতেছে আমাদের এই টঙ্গিবাড়ি উপজেলায়, সারা বাংলাদেশে 20টা উপজেলায় জাইকার 2.5 কোটি টাকা করে পাইতেছে। এটা কিসের প্রকল্প? 2.5 কোটি, এটা জাইকার প্রকল্প। মানে কি ধরনের প্রকল্প এটা? কি ধরনের? আমরা না, বরাদ্দ আসবে 2.5 কোটি টাকা বরাদ্দ। এটা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই জন্য মসজিদ, মাদ্রাসা, এগুলি। মানে 20টার মধ্যে আপনারা সৌভাগ্যবান? হ্যাঁ, আমরা সৌভাগ্যবান। এই 20টা উপজেলার মধ্যে আমরা একটা উপজেলা। আমরা কেন সেটা আমরা পাইতেছি, আমাদের যে স্থায়ী কমিটিটা আছে, এই স্থায়ী কমিটির মিটিং আমরা 1 মাস অন্তর আমরা করি। জি জি, 17টা স্থায়ী কমিটির মিটিং এর মধ্যে আমরা 2জন ভাইস চেয়ারম্যান। মিটিং এ সিদ্ধান্ত হয় যে অর্থগুলো দিয়ে কি হবে। হ্যাঁ, অর্থগুলো দিয়ে কি হবে সেই মিটিং এ সিদ্ধান্ত হয়, এবং সেই উপজেলা পরিষদের মিটিং এ আমরা যেমন মিটিং করি যে কি বরাদ্দ কোথায় দেওয়া যায় সেটা করি। সেটা করার পরে উপজেলা পরিষদের মিটিং এ এটা উপস্থাপনা করে হচ্ছে আমাদের ইউনো উপস্থাপনা করার পরে এই স্থায়ী কমিটির মিটিংগুলি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যায়। স্থানীয় সরকার সচিব আবার এগুলি দেখেন, দেখা কোন উপজেলায় কতবার কতটা এই মিটিং করছে। একেবারে একটা সংক্ষেপে প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে উপজেলা পরিষদ খুব বেশি সক্ষম না, আরও বেশি কাজ করার জায়গা আছে। বিষয়টা হচ্ছে যে এমপি মহোদয় এবং ইউএনও উপজেলার জন্য কতটা কাজের, কতটা বাধা? না, আমি মনে করি উপজেলা পরিষদের ইউনো এবং এমপি কোনো বাধা না, আমি মনে করি, কারণ আমাদের উপজেলা পরিষদে কোনো বাধা না। বিভিন্ন সময় আপনারা উপজেলা চেয়ারম্যান যারা ছিলেন তারা আন্দোলন করেছেন, এখনো অনেক জায়গায় না আমাদের উপজেলা সেটা হয় নাই। আমাদের উপজেলা, আপনাদের উপজেলা না, সার্বিক বিষয় নিয়ে বলার জন্য বললাম, আপনি যেহেতু আছেন একজন জনপ্রতিনিধি হিসেবে সেজন্য জানতে চাও। আপনি বলছেন যে কোনো বাধা না? না, কোনো বাধা। আচ্ছা, একটু আসবো আমরা একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, কোনো ধরনের দাবি যদি থাকে একেবারেই আপনারা কি চান জনপ্রতিনিধিদের কাছে,
একটু চাচা। আসসালামু আলাইকুম। জি, আমি একজন এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার 5 ওয়ার্ডের। আমার এই ওয়ার্ডের পরে আমার বাড়ি। তখন আমি রাস্তাটা হলো ওখান থেকে উপজেলা যাওয়ার এবং সামনে একটা বিডি কলেজ আছে, কলেজে যাওয়ার যে রাস্তাটা আমাদের এলাকাতে আরিয়ল বাজার থেকে রাস্তাটা খুব জরাজীর্ণ। এই রাস্তাটা খুব উন্নয়নের খুব জরুরি প্রয়োজন। অনেক ধন্যবাদ। পিছনে দেবেন একটু, পিছনে 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 একজন ছিলেন চাচা। আমরা কৃষির উপরে নির্ভরশীল, আমরা কৃষক, কিন্তু আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমাদের থেকে এগ্রিকালচার অফিস থেকে লিখিত নিছে এবং ছবি নিছে, আমাদের একটা কার্ড দিয়েছে, কিন্তু বলছে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন সরকার থেকে। আজ পর্যন্ত আমরা কিছুই পাইনি। তারপরে আমাদের আলুর উপরে আমরা নির্ভরশীল, বিশেষ করে টঙ্গিবাড়ি থানা। তো আমরা আমাদের আলুর মধ্যে মরক লাগলেও দেখি না যে এগ্রিকালচার অফিস থেকে আইসা একটু দেখে বা কোনো খোঁজ খবর নেয়, বরঞ্চ আমরা যা তাদেরকে নিউজ দিই যে আমাদের এখানে আসেন দেখেন, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা নেই আমাদের। আপনারা আরো ভালো মতো কাজ করতে পারেন সুযোগ সুবিধাটা আসলে। জি ধন্যবাদ। আর কেউ আছেন? দাবির জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, সামনে একেবারে সামনে দেবেন। কি ধরনের দাবির জায়গাটা আছে একটু বলি। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, সচিব দ্বীপুর ইউনিয়ন পরিষদ। একেবারে সংক্ষেপে বলতে হবে। জি, আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাইছি, আমি চাইছি আমাদের দাপ্তরিক কার্যাবলী, দৈনন্দিন যে কার্যাবলী পরিচালনা করার জন্য আমাদের সচিবের পাশাপাশি একজন অফিস সহকারী প্রয়োজন। কারণ সারা বাংলাদেশে 20 বছর আগে 30 বছর আগে যে কাজ ছিল, একজন ইউনিয়ন পরিষদ সচিব ছিল, এখন তার চেয়ে 3 গুণ 4 গুণ কাজ বেড়েছে, কিন্তু সচিবের মাত্র একজনই, যার জন্য আমার সকাল 9টা থেকে রাত্র 8টা পর্যন্ত অফিসে কাজ করতে হয়। সহকারী দরকার, এই একজন সহকারী। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ডান পাশে ছিলেন এই যে তরুণ প্রজন্ম হিসেবে কি চান? একটা মাদকের সমস্যা আছে, আপনি এই জায়গাটা কোনো দাবি আছে কিনা আপনার? হ্যাঁ ভাই, আমরা চাই একবার যে বাংলাদেশি যে মাদক আপনাদের ইউনিয়ন হয়, ঠিক আছে, পুরো বাংলাদেশ থেকে সরকারকে এটা খুব কেয়ার করা দরকার সরকারের। আর আমরা তো যেহেতু আমরা মুন্সিগঞ্জ হচ্ছে প্রবাসী, আলুর দিকেও না, অনেক মানুষ বাইরে থাকে। হ্যাঁ, অনেক মানুষ বাইরে থাকে। এই জন্য আমার একটা অনুরোধ যে প্রবাসীদের জন্য ফ্যাসিলিটি দেওয়া, ঠিক আছে, বাইর করার জন্য। এই একটু বিষয় আসি, কৃষকদের নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, মানে এই জায়গাগুলো নিয়ে একটি দাবিগুলো তো আপনি শুনলেন, আপনি যদি একটু বলেন কিছু এই জায়গাগুলো নিয়ে আপনি আসলে কি করতে চান। আপনি প্রথমেই যেটা বলছিলেন যে অনেক আশা ভরসা দিয়ে বা অনেক আশা ভরসা নিয়ে আপনাকে নির্বাচিত করেছেন সাধারণ মানুষ, এই জায়গাটায় আপনার কি আসলে করার আছে এই দাবিগুলোর জায়গাটা? আসলে আমাদের এই এলাকা হইল কৃষি নির্ভর এলাকা, যেটা নিয়ে আলু চাষ, ধান চাষ, এগুলি আমাদের এখানে আলুই প্রধান শস্য। তা আমাদের এখানে কৃষি অফিস আছে, এগ্রিকালচার অফিস আছে, যেটা উনি বললো যে এগ্রিকালচার অফিস থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। উনি পাই না বলেই কিন্তু বললেন। সেটি অ্যাকচুয়ালি আমার চেয়ারম্যানের দায়িত্বকাল 4 মাস। আমি যেহেতু এরকম একটা কথা শুনলাম, আমাদের উপজেলা পর্যায়ে কিন্তু এগ্রিকালচার অফিসের একটা স্থায়ী কমিটি, যেমন 17টা বললো, এই এগ্রিকালচার অফিস নিয়েও কিন্তু একটা কমিটি আছে, কৃষির উপরও স্থায়ী কমিটি আছে, যেই কমিটির চেয়ারম্যান হইল ভাইস চেয়ারম্যান এবং সদস্য হইল আমরা চেয়ারম্যানরা বা অন্য বা গণ্যমান্য লোক, বিভিন্ন পর্যায়ের লোক আছে ওই কমিটির সদস্য। এবং আমাদের আপনি দেখভাল করবেন তাই বলছেন? জি, অবশ্যই। আমি এর পরবর্তী যে মিটিং হবে সেখানে অ্যাকচুয়ালি কি সমস্যা সেগুলি আমি উঠে ধরবো এবং আমাদের কৃষকের জন্য কি আরো বেশি করা যায় সেগুলি নিয়ে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে। আচ্ছা, মান মর্যাদা জি, মানে স্থানীয় জনপ্রতিনিধি যারা তাদের মর্যাদা নিয়ে একরকম অসন্তোষ আছে। সরকার থেকে যে ধরনের সম্মানে আপনারা পান, হ্যাঁ, এই ধরনের মানে এই জায়গাটায় কোনো অসন্তুষ্টি বা সন্তুষ্টি আছে কিনা? সচিব মহোদয় যা পান এবং আপনি যা পাচ্ছেন, হ্যাঁ, মানে এই জায়গাটাই আপনার কথা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি এটা সচিব সাহেবের যেটা স্যালারি হিসাবে দিতেছে, আর আমাদেরটা নাকি বলতেছে যে অনারি ভাতা, সম্মানী। এখন সম্মানী ভাতা নিয়ে অবশ্য কথা বলা, তবে এটা অবশ্যই যেটা আপনি বললেন যে একজন চেয়ারম্যানকে তো নির্বাচিত করছে ওই 2 দিন বা 3 দিনের জন্য না, 5 দিনের জন্য আপনার পরিষদে বসার জন্য। এখন সেই চেয়ারম্যানের নিজস্ব যদি ওই অফিসে আমি 5 দিন বা 7 দিন করি, একদম ফুল টাইম আমি যদি ওখানে দেই, তাইলে যে সরকার আমাকে যেই অনারিটা দিতেছে, যে ভাতাটা আমাকে দিতেছে, সেটা কি আমার সংসার বা আমার চলার মতো বা জনসেবা জনকল্যাণকর কিছু করার মতো কি অ্যাবিলিটি আছে? তো অবশ্যই একটা চেয়ারম্যানকে যদি ওরকম অনারি ওরকম স্যালারি দেওয়া হয়, উনি অবশ্যই অন্য ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করবে না বা অন্য কোনো চাকরি বাকরির চিন্তা ভাবনা করবে না। ওনার এইটাই কিন্তু মূল একমাত্র। ধন্যবাদ। একেবারে আমি একটু ছোট্ট প্রশ্ন নিয়ে আসছি। আপনি তো তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন, হ্যাঁ, উনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, কতটা সমর্থন করবেন তাকে কাজ করার ক্ষেত্রে? আমার
যখন নির্বাচিত উনি হয়ে গেছে তখন আমি বলছি, উনি আমাকে বলছে, তার বলছে যে ভাই আমরা চেয়ারম্যান, আমি না তুমি চেয়ারম্যান, তুমি এলাকা থাকবা, তুমি দেখাশোনা করবা, এইখানে আমি ঢাকা থাকি, আমার যখন দরকার আমি আসবো, তুমিও দেখবো আমি দেখবো, আমাদের জনগণকে আমরা কিভাবে খুশি রাখবো, দুজন আমরা মিলামিশে কাজ করব। আপনাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। হ্যাঁ ভালো, আমরা ফুয়াদ ভাই মামাতো ভাই। অনেক ধন্যবাদ। আমরা যে এলাকায় আসি সেই এলাকায় দুইটা ওয়াদা নেই, আমরা 1 বছর পরে আবার আপনার এলাকায় ফিরে আসতে চাই। কোন দুটি কাজ আগামী 1 বছরের মধ্যে আপনি জনগণের জন্য করবেন, একেবারে স্পেসিফিক? আসলে জনগণের দাবি কিন্তু অনেক, যেগুলো নিয়ে আপনি যে একেবারে স্পেসিফিক দুটি কাজ, অন্য কোনো দাবি জায়গা আমরা শুনেছি, আপনি কোন দুটি কাজ 1 বছরের মধ্যে সাধারণ মানুষের জন্য করবেন যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? স্পেসিফিক করার ব্যাপারে যেমন আমার ইউনিয়ন কমপ্লেক্স, যেটা নিয়ে আমার যে জনবল নিয়ে বসার মতো একটা পরিবেশ প্রথম তৈরি করা, সেটা আমি আগামী 1 বছরের মধ্যে, আপনি বলছেন 1 বছরের মধ্যে কমপ্লেক্সটা করতে চাই। আরেকটার মধ্যে যেমন আমরা ইউনিয়ন পরিষদের যাতায়াতের জন্য আরেকটা রাস্তার দরকার, সেটা ইউনিয়ন পরিষদ থেকে মটুকপুর পর্যন্ত একটা রাস্তা, সেটাও আমি করতে চাই এই বছরের মধ্যে। আগামী বছর এসে দেখতে পাবো? হ্যাঁ ইনশাল্লাহ, আমি আশা করি। তারপর আরো অনেকগুলি প্রজেক্ট দেওয়া আছে, সেগুলিও আপনারা আজকে পুরো ইউনিয়ন করছেন, ওগুলি নতুন অনেকগুলি প্রজেক্ট আমার হাতে আছে। যেমন সিদ্ধেশ্বরী বাজার থেকে সেই রাতভোগ বারুইপাড়া বকুলতলা পর্যন্ত একটা রোড, সেইটাও আমি আশা করি আগামী বছর দেখতে পারবেন। নয়নন্দর একটা রোড আছে, যেটা নিয়ে যে নয়নন্দা ইসে থেকে সেই রংমের পর্যন্ত একটা রোড, আমি আশা করতেছি সেই রোডটাও দেখতে পারবেন। এরকম অনেকগুলি আমাদের নতুন প্রজেক্ট দেওয়া আছে। 1 বছর পরে এসে পরিবর্তন পাবো? হ্যাঁ ইনশাল্লাহ, 1 বছর পরে এসে আপনি অনেক পরিবর্তন পাবেন। দর্শক, এই ছিল আজকের মতো তৃণমূলের জবাবদিহিতে একেবারে আপনাদের অনুষ্ঠান। আমরা যে কোনো দিন আসতে চাই আপনার এলাকায়, আপনাদের সমস্যার সম্ভাবনা জানান আমাদেরকে স্ক্রিনে ওঠা ইমেইলে jawabdihite@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখুন ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে আবার অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।